আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জান্নাতুন বিপা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশে এই মুহূর্তে এক ধরনের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এমন মন্তব্য করছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় অশুভ শক্তিকে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, অশুভ শক্তি মানুষের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে। মঙ্গলবার ঢাকার রাজেরবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হন, যার কারণে অনেক সৎ অফিসারকেও মাশুল দিতে হয়েছে। স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে পুলিশকে উজ্জীবিত করতে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন 12 মে দাখিলের জন্য বলেছেন আদালত। মঙ্গলবার আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব নতুন তারিখে দেবার নির্দেশ দেন। এর আগে গত 15 এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। গত 14 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান বাদী হয়ে সজীব ওয়াজেদ জয়কে প্রধান ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করে মামলা করেন। তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ঢাকা গুলশানে থাকা 57 লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত 11 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ঢাকা ধানমন্ডি সুধা সনদ বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা সিদ্দিক, রেহেনার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে আয়োজিত সেমিনারের শুরুতেই তিনি এ কথা জানান। সিইসি বলেন, তাদের ওয়াদা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। সবার দাবিও এটা নিয়ে কাজ করছে কমিশন। তিনি বলেন, মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতি বেছে নেবেন। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়া চালু করতে চান কমিশন। এ.এম.এম. নাসির উদ্দিন আরও বলেন, পৃথিবীর অনেক দেশে আউট অফ কান্ট্রি ভোটিং আছে, এটি চালু করতে চান তিনি। ঢাকার প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়গুলোতে চলে দুর্নীতি দমন কমিশনের বিশেষ অভিযান। মঙ্গলবার সকাল থেকে একযোগে এলজিইডির 36টি কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদক। সংস্থার কর্মকর্তারা জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। অনুসন্ধানে প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের কর্মকর্তারা। কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে। এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের তথ্যমতে ভারতের জম্মু কাশ্মীরে ফের হামলার আশঙ্কা রয়েছে। সেই ভয়ে কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিল রাজ্য সরকার। ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট 87টি পর্যটন কেন্দ্রের মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের একাধিক স্লিপার সেল সক্রিয় হয়েছে। এ অবস্থায় জনপ্রিয় কোনো পর্যটন কেন্দ্রে হামলা হতে পারে। দুই দেশের সরকার প্রধান ও মন্ত্রীদের কথা শুনে মনে হচ্ছে যে কোনো সময় যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24।
আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন দীপা। ভালো থাকুন, সুস্থ থাকুন।